নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী। প্রত্যেক দিনের মতন আজকেও জমিতে চলে এসেছি। দেখুন, প্রচণ্ড গ্রীষ্মের তাপ। লাউয়ে জল দেয়া হয়েছে, 3 দিনের মধ্যে মাটি শুকিয়ে যাচ্ছে, কিন্তু অনেক ছোট ছোট ফল দেখা যাচ্ছে। আর কিছু কিছু জায়গায় লতগুলো খুব ঘন হয়ে গেছে, আর কিছু জায়গায় যে গাছগুলো পরে পরে হয়েছে সেগুলোতে একটু কম ডগ হয়েছে। মোটামুটি পরে হয়ে যাবে, সার টার সব কিছু দেওয়া আছে। দেখুন কিভাবে লাউ চাষ করা হচ্ছে। এখন লাউয়ের দাম খুব কম আছে, তার জন্য বেশি কিছু ওষুধের যত্ন নেওয়া হয়নি, শুধু জল দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। আর এই যে এইখানে যে বাড়িটাতে লাউ লাগানো আছে, এটাতে দাম কম আছে জন্যে এটাতে এখনও সার খাওয়ানো বা চাপান দেওয়া, মাটি কুড়া এখনও কিছুই হয়নি, প্রচুর ঘাস হয়ে গেছে। আর এই যে এইবারে জল দেওয়া হয়েছে। গ্রীষ্মের তাপে গাছগুলোর ডগগুলো সরু সরু হয়ে গেছে। দেখুন কীভাবে, যেভাবে গাছটা উঠছিল সেভাবে এখন নেই। এই জল দেওয়ার সার দেওয়ার পর হবে, না হলে ঠিকঠাক হবে না, তার জন্য জল দেওয়া হলো। দেখুন ছোট ছোট গাছগুলোতে জালি পড়ে যাচ্ছে, ছোট ছোট লাউ ধরে যাচ্ছে। দেখুন, আর এখানে জল দেওয়া সার দেওয়া আসার জন্য অসংখ্য ডগ বেরিয়েছে। একটাতে 10-20টা করে ডগ হয়ে গেছে। দেখুন, আর যে কিছু লাউ বড় বড় হয়ে গিয়েছিল সে লাউগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি, না হলে আবার ওই গাছেতে লাউ ধরবে না। দেখুন প্রত্যেকটাই ফল দেখা যাচ্ছে। এই যে পোকাগুলো দেখা যাচ্ছে, পোকাগুলো উড়ে যাচ্ছে, এটা ওষুধ না দিলে পোকায় নষ্ট করে দেবে। এই যে বয়স্ক লাউ যেগুলো হয়ে আছে এগুলোকে তুলে বাদ দিতে হবে। বাড়িতে গাই আছে, তার জন্য নিয়ে যাব, এখন এখানে রেখে দিচ্ছি। দেখছেন কিভাবে ডগ হচ্ছে, কিভাবে ফল হচ্ছে। দেখুন এখানে বড় বড় ফল হয়ে গেছে। এক এক জায়গাতে কতগুলো করে ফল ধরেছে, 4টি 5টি। দেখুন এক একটা প্রচুর ফল। যেভাবে গ্রীষ্মের তাপ বাড়ছে, হয়তো কিছুদিন পরে লাউয়ের দাম উঠে যাবে।